ভেনেজুয়েলায় মানবতার এক বিরল চিত্র এঁকে চলেছে উদ্ধারকারীরা। দেশটিতে শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের পাশাপাশি অসংখ্য প্রাণীও উদ্ধার করেছেন তারা। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর সঙ্গে কাজ করছে বিশেষ প্রশিক্ষিত কুকুরের বিভিন্ন টিম, আর এরা সবাই মিলে ধ্বংসস্তূপের মধ্যে থেকে খুঁজে আনছে আটকে থাকা প্রাণীদের। জুন মাসের শেষের দিকে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত প্রায় 2000 মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও প্রায় 11,000 মানুষ। রাজধানী কারাকাস ও বন্দরনগরী লাগুয়েরা সহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধারকারী দলগুলো শুধু মানুষ নয়, আটকে থাকা পোষ্য প্রাণীদেরও বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে। কারাকাস ফায়ার ডিপার্টমেন্টের একটি দল ধ্বংসস্তূপের নিচ থেকে একটি ছোট পাকজাতীয় কুকুরকে জীবিত উদ্ধার করে। কুকুরটি 24 ঘন্টারও বেশি সময় ধরে আটকে ছিল। উদ্ধারের পর তাকে পানি খাওয়ানো হয় এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। আরেক জায়গায় এক ব্যক্তি ধ্বংসস্তূপ থেকে দুটি বিগল কুকুরকে কোলে নিয়ে বের হয়ে আসেন। মারাকাইবোর সিভিল প্রোটেকশন টিমও একটি কুকুরকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছে। জাতিসংঘের সমন্বয়ে 27টি দেশ থেকে 2000-এর বেশি উদ্ধারকারী এবং 140টি প্রশিক্ষিত উদ্ধার কুকুর ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। মেক্সিকো, সুইজারল্যান্ড ও আমেরিকা সহ বিভিন্ন দেশের কেনাইন ইউনিট ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে সাহায্য করছে। এছাড়া বিভিন্ন স্থানীয় সংস্থা যেমন রেড ডি অ্যাপোয়া ক্যানিনো এবং IFAW প্রাণীদের জন্য খাবার, চিকিৎসা সহায়তা এবং জরুরি সেবা প্রদান করছে। ভূমিকম্পের কারণে কারাকাসে প্রায় 3 লাখ কুকুর বিড়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের সহায়তায় কাজ করছে অ্যানিম্যাল রেস্কিউ টিম। ভেনেজুয়েলা এই সংকটে মানুষ ও প্রাণী একে অপরের জীবন বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে। উদ্ধারকারীদের এই নিবেদন দেখিয়ে দিচ্ছে বিপদের সময় সকল প্রাণের মূল্য সমান। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখা জরুরি।